এখানে যে লেকচার সিরিজটা নিয়ে আমি অ্যাকচুয়ালি কথা বলবো সেটা হচ্ছে ম্যাথমেটিকা। অনেকে এটাকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলে থাকেন, বাট এটা অ্যাকচুয়ালি সফটওয়্যার। স্মার্টলি বলে এটা হচ্ছে একটা কম্পিউটার অ্যালজেব্রা সিস্টেম বা টুল, যেটা হচ্ছে আমাদের জটিল কিছু সমীকরণ, জটিল কিছু ম্যাথমেটিক্যাল কম্পিউটেশন খুব ইজিলি করতে সাহায্য করে। আচ্ছা, ভিডিওগুলো সম্পর্কে বলি। ভিডিওগুলো হচ্ছে, প্রথমে হচ্ছে বেসিক জিনিসগুলো আপনার অবশ্যই জানা প্রয়োজন ম্যাথমেটিকা সম্পর্কে, সেগুলা এই ভিডিওগুলা। তারপর হচ্ছে কন্ডিশনালস। কন্ডিশনালস মানে হচ্ছে ইফ, নেস্টেড ইফ, সুইচ, এই জিনিসগুলো জাস্ট ইফ নিয়ে আলোচনা করা হয়েছে। এরপর হচ্ছে সাম প্রোডাক্ট লুপ, এই জিনিসটা। তারপর হচ্ছে টু ডাইমেনশনাল গ্রাফিক্স, যেটা মূলত হচ্ছে প্লট, কোন একটা ফাংশনকে 2D তে প্লট করা, প্লট কিভাবে করতে হয়, আর এই প্লটের অপশন গুলা কি কি, আরো কি কি অপশন আছে গ্রাফটাকে প্রেজেন্ট করা, সেগুলো সম্পর্কে আলোচনা করা হয়েছে। তারপর হচ্ছে সামেশন অফ সিরিজ। সামেশন অফ সিরিজ মূলত অ্যাকচুয়ালি সাম প্রোডাক্ট আর লুপেরই অ্যাপ্লিকেশন। এগুলা ভালো পারা থাকলে সামেশন অফ সিরিজও খুব সহজে করা যাবে। তারপর হচ্ছে বাকি যতগুলো ভিডিও আছে সেই সবগুলা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমাদেরকে শিট দেওয়া হয়, সেগুলারই অ্যাকচুয়ালি সলিউশন। মোট 8টা শিট মেবি দেওয়া হয়েছিল। প্রথমে হচ্ছে এই যে ডে ওয়ান মানে অ্যাকচুয়ালি শিট 1। এভাবে করে ভিডিওগুলো আছে। আপনার প্রথম কাজ হবে, প্রথম 6টা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত ভালোভাবে পড়বেন, পড়ে হচ্ছে প্র্যাকটিস করবেন। তারপর হচ্ছে সামেশন অফ সিরিজ আপনি পড়তে পারেন, সিরিয়াল খুব একটা ম্যাটার করে না, জাস্ট লুপের পরে পড়লেই হবে। তো এই 6টা করার পর ডিফারেন্সিয়েশনের এই 3টা ভিডিও দেখবেন, তাহলে হচ্ছে মোটামুটি আপনি ম্যাথমেটিক্যাল ল্যাঙ্গুয়েজ টেনে যাবেন। তারপর হচ্ছে আপনি নাম্বার থিওরি করতে পারেন, বাট আমি আপনাকে সাজেস্ট করব নাম্বার থিওরি ভিডিও দেখবেন না, নিজের থেকে ট্রাই করেন। এতে আপনার লজিক ডেভেলপড হবে। আর লিনিয়ার অ্যালজেব্রা এগুলো অ্যাকচুয়ালি সিরিয়াল ব্যাপার না, আপনি এটা ডে 6ও করতে পারেন, ডে 7ও করতে পারেন, ডে 8ও করতে পারেন। এরপর আমি হচ্ছে বলবো যে ম্যাথমেটিক্যাল কিছু বই আছে, এর মধ্যে হচ্ছে এই বইটা সমস আউটলাইন ম্যাথমেটিক্স, এটা হচ্ছে নীলক্ষেতে কিনতে পাওয়া যায়, বাট বই অ্যাকচুয়ালি ব্যবহার করার কোনো প্রয়োজন নেই, কারণ ম্যাথমেটিক্যাল হচ্ছে একটা সেলফ সাফিসিয়েন্ট সফটওয়্যার। এটার যা যা প্রয়োজন তা অ্যাকচুয়ালি এটার ভেতরে আছে। যেমন হচ্ছে এই যে আমি এটা ম্যাথমেটিকা আমি ওপেন করলাম, এটা হচ্ছে এই যে ওলফার ম্যাথমেটিকা ভার্সন 9। এটা যখন আপনি করবেন, এখানে হচ্ছে এই যে এখানে 100% লেখাটা থাকে। এটা হচ্ছে লেখার সাইজটা, যেমন আমি যদি এখানে লিখি এই যে ছোট করে দেখাচ্ছে, আমি যদি এটা 200 দেই, তাহলে হচ্ছে এটা বড় করে দেখাবে। এটাই তা এখানে হচ্ছে ম্যাথমেটিকার হচ্ছে এই যে সেভ অ্যাজ এ গিয়ে আপনি হচ্ছেন এই ফাইলটা সেভ করতে পারবেন। আমি এখানে ম্যাথমেটিক্যাল নোটবুক হিসেবে যদি দেই, তাহলে হচ্ছে আমার ম্যাথমেটিক্যাল নোটবুক হিসেবে সেভ হবে। ম্যাথমেটিক্যাল নোটবুক হিসেবে মানে ওই যে এই যে যেমন এটা এটা একটা ম্যাথমেটিক্যাল নোটবুক হিসেবে সেভ হবে। আর আমি যদি এখানে এটা পরিবর্তন করে পিডিএফ ডকুমেন্ট দেই, তাহলে হচ্ছে আমার এরকম পিডিএফ হিসেবে এটা সেভ হবে। তো আপনার যেভাবে ইচ্ছা আপনি সেভ করতে পারবেন। আমি হচ্ছে প্রত্যেকটা ভিডিওতে আমি সবকিছু আলোচনা করেছি, ভিডিওতে যেসব জিনিস নাই সেগুলো হচ্ছে আমি এখানে বলি। একটা হচ্ছে টাইটেল দেওয়া। টাইটেল যদি আপনি দিতে চান, তাহলে হচ্ছে এই যে এখান থেকে আপনি এই যে সাবটাইটেল অথবা টাইটেল আপনি এভাবে দিতে পারবেন। আমি যদি ওকে দেই, ওকে দিয়ে আমি হচ্ছে এই যে বড় হয়ে গেল কার্সরটা। এবার হচ্ছে আমি কোনো কিছু লিখতে পারবো, বর্তমান লিখলাম, এটা হচ্ছে টাইটেল দিলাম। অথবা আমি কিবোর্ডের অল্টার আর হচ্ছে অল্টার 1 আমি যদি একসাথে চাপ দিই, তাহলে আমি হচ্ছে টাইটেল আমি পেয়ে যাবো। এছাড়া হচ্ছে কিবোর্ডের অল্টার 2, অল্টার 3, অল্টার 4 এগুলো একসাথে যদি চাপ দিই, আমি হচ্ছে বিভিন্ন সাইজে লেখাবো। যেমন এটা অল্টার 4 চাপ দিলে হচ্ছে আমি এরকম একটা সাবটাইটেল পেয়ে যাবো। আপনি যে কোনো কিছু এখানে লিখতে পারেন, সামেশন অফ সিরিজ আপনি এভাবে লিখতে পারেন। এটা হচ্ছে টাইটেল দেওয়া। আর ম্যাথমেটিকা কোনো কিছু রান করার জন্য আপনি হচ্ছে এখানে হচ্ছে নর্মালি হচ্ছে বাই ডিফল্ট হচ্ছে ম্যাথমেটিক্যাল টেক্সট থাকে। এই যে, ও আচ্ছা, প্লেন টেক্সট না, নর্মালি হচ্ছে এই যে ম্যাথমেটিক্যাল ইনপুট থাকে বাই ডিফল্ট। এটা হচ্ছে ডিফল্ট, আপনার কোনো কিছু করতে হবে না ম্যাথমেটিক্যাল এন্ট্রির জন্য। আপনি হচ্ছে নর্মালি ভাবে চাপ দেন, চাপ দিয়ে হচ্ছে আপনি নর্মালি ভাবে চাপ দেন, চাপ দিয়ে হচ্ছে আপনার প্রোগ্রামটা আপনি লেখেন, আপনি কি সমাধান করতে চাচ্ছেন। যেমন আমি হচ্ছে 2 আর 2 যোগ করতে চাচ্ছি, তাই আমি হচ্ছে 2+2 লিখলাম। তারপর হচ্ছে আমি এটাকে রান করব, তাহলে হচ্ছে আমাকে 4 দেখাবে। এই যেটা হচ্ছে ইনপুট সেল, এটা হচ্ছে আউটপুট সেল। 2 আর 2 রান করবো। আচ্ছা, রান করব কিভাবে, রান আমি করব হচ্ছে আমি রান করব হচ্ছে কম্পিউটার অথবা ল্যাপটপের একেবারে ডান দিকে একটা এন্টার থাকে। এই যে একেবারে ডান দিকে এই পাশে, এখানে এটা দেখাচ্ছে না, একেবারে এই পাশে একটা এন্টার থাকে, সেটা যদি আপনি দেন তাহলে হচ্ছে এটা রান হয়ে যাবে। অথবা এখানে হচ্ছে আপনার শিফট আর এন্টার একসাথে প্রেস করতে হবে, তাহলে হচ্ছে এটা হচ্ছে রান হবে। আর যদি এখানের এন্টারটা আপনি শুধু দেন, তাহলে হচ্ছে পরের লাইনে আসবে। যেমন আমি যদি এখানে 2+2 লিখে এটাকে, আচ্ছা 2+2 লিখে আমি হচ্ছে এই এন্টারটা দিলাম, তাহলে হচ্ছে এটা রান হয়ে যাবে, 4 চলে আসবে।
আর 2+2 লিখে আমি যদি শিফট আর এন্টার দিই তাহলে হচ্ছে রান হয়ে 4 আসবে, বা 2+2 লিখে আমি যদি জাস্ট এই এন্টারটা দিই, এই যে এই এন্টারটা দিলাম, তাহলে হচ্ছে এটা পরের লাইনে চলে আসবে। এটাই হচ্ছে অ্যাকচুয়ালি রান করার নিয়ম। আচ্ছা, এটা হচ্ছে যেটা বলছিলাম, এটা হচ্ছে ইনপুট সেল, এটা হচ্ছে আউটপুট সেল। আর এখানে হচ্ছে এই সেল গুলা দেখায়, এগুলো অ্যাকচুয়ালি আপনি এখানে ডান দিকে চাপ দিয়ে হচ্ছে কাট করতে পারবেন, কপি পেস্ট করতে পারবেন, মার্জ করতে পারবেন। মার্জ করা মানে হচ্ছে একসাথে করে ফেলা অনেকগুলো সেল, আনগ্রুপ করতে পারবেন, এইগুলা অপশন আছে। আর ম্যাথমেটিকা কিভাবে ডাউনলোড করতে হয়, কিভাবে ইনস্টল করতে হয়, এগুলো অ্যাকচুয়ালি ইউটিউবে অনেক ভিডিও আছে, আপনি দেখে নিতে পারেন। তখন যেটা বলছিলাম যে ম্যাথমেটিকা হচ্ছে একটা সেলফ সাফিসিয়েন্ট প্রোগ্রাম। সেলফ সাফিসিয়েন্ট প্রোগ্রাম বলতে বোঝাচ্ছে যে বইয়ে যা কিছু আছে ম্যাথমেটিকা শেখার জন্য, সেটা অ্যাকচুয়ালি ম্যাথমেটিকার মধ্যে ইনবিল্ট আছে। যেমন কোন একটা সমীকরণ সমাধান, ম্যাথমেটিক্যাতে সমীকরণ সমাধান হচ্ছে চারটা ফাংশন আছে, মানে আমার জানা মতে চারটা ফাংশন আছে। একটা হচ্ছে সলভ, একটা হচ্ছে, আচ্ছা আমি প্লেন টেক্সট লিখছি। একটা হচ্ছে সলভ, আর একটা হচ্ছে রিডিউস, আর একটা হচ্ছে ফাইন্ড ইনস্ট্যান্স, আর একটা হচ্ছে ফাইন্ড রুট। ফাইন্ড রুট, এগুলো আছে। এখন এগুলা যে আপনার সবসময় মুখস্থ থাকতে হবে এমনটা না, যে সলভের পরে অ্যাকচুয়ালি কিভাবে লেখে। আমি জাস্ট পদ্ধতি বলছি, আমি অ্যাকচুয়ালি এখানে শেখাচ্ছি না। এগুলো হচ্ছে পরে আমি আলোচনা করেছি, এখন এখানে জাস্ট আমি দেখাচ্ছি যে এই জিনিসগুলো অ্যাকচুয়ালি কিভাবে পড়বে। যেমন সলভের পরে হচ্ছে আমার এখন যে আমি জানি সেটা হচ্ছে আহ, আমি হচ্ছে এভাবে লিখবো যে x² প্লাস 2 ইজ ইকুয়াল টু হচ্ছে 0। এটা হচ্ছে আমার সমীকরণটা। আমি হচ্ছে এখানে এক্স এর জন্য এই সমীকরণটাকে সলভ করতে চাচ্ছি, তো আমি হচ্ছে এভাবে লিখে আমি হচ্ছে এক্স লিখে আমি হচ্ছে রান করবো, তাহলে হচ্ছে আমি এক্স এর দুইটা সমীকরণ আমি পেয়ে যাবো, দুইটা সলিউশন, একটা হচ্ছে এইটা আর একটা হচ্ছে এইটা, দুইটাই হচ্ছে কমপ্লেক্স। আচ্ছা যাই হোক, এখন আমি যদি কোনোভাবে ভুলে যাই যে এখানে দুইটা সমানের জায়গায় আমি যদি জাস্ট একটা সমান দিয়ে দিই, তাহলে আমার সফটওয়্যার, আমার সমীকরণটা অ্যাকচুয়ালি রান হবে না, আমার ইনপুট অ্যাকচুয়ালি রান হবে না। এই জন্য আপনি তখন হচ্ছে কোশ্চেন মার্ক দিয়ে সলভ লিখবেন, এবং আপনি হচ্ছে এখানে শর্টকাটে একটা ইন্ট্রোডাকশন পেয়ে যাবেন। সলভ হচ্ছে কিভাবে লিখতে হয়, এক্সপ্রেশন, তারপর হচ্ছে ভ্যারিয়েবল লিখতে হয়, এক্সপ্রেশন ভ্যারিয়েবল, তারপর হচ্ছে ডোমেন, অর্থাৎ আপনি ওই ডোমেনের মধ্যে অ্যান্সারটা চাচ্ছেন। আর বিস্তারিত দেখতে চাইলে আপনি হচ্ছে এখানে ক্লিক করলে এখানে হচ্ছে বড় ভাবে এটা চলে আসবে। আমি এটাকে বড় করলাম, তাহলে হচ্ছে আপনি বিভিন্ন এক্সাম্পল পেয়ে যাবেন। দেখেন এখানে 105টা এক্সাম্পল আছে। তো এর মধ্যে একটা হচ্ছে এই যে x² প্লাস ax প্লাস 1 ইজ ইকুয়াল টু ডাবল ইকুয়াল টু হচ্ছে 0, এক্স এর জন্য আপনি সলভ করবেন। তো এইভাবে হচ্ছে সমীকরণটা লিখতে পারেন। তো আপনি এখানে এসে অ্যাকচুয়ালি দেখতে পারবেন, আপনার বই দেখার কোনো প্রয়োজন নেই। তো আপনি অ্যাকচুয়ালি এটাকে যদি আপনি কপি করে কন্ট্রোল C দিয়ে কপি করে আপনি যদি ওখানে নিয়ে যান, আপনি অ্যাকচুয়ালি ওইখানেও এটা রান করতে পারবেন পেস্ট করে। তারপর হচ্ছে ধরেন আপনার দুইটা সমীকরণ, আপনার একটা সমীকরণ মনে আছে, এখন আপনি হঠাৎ করে জানেন আমি দুইটা সমীকরণ কিভাবে লিখবো, অথবা আপনি জানেন না যে দুইটা সমীকরণের মাঝে হচ্ছে এভাবে এন্ড সাইনটা দিতে হয়, যে এই এন্ড সাইনটা হচ্ছে দুইবার দিতে হয়। তো আপনি হচ্ছে এখান থেকে সে দেখে নিতে পারেন। আর আপনি যদি এক্স আর ওয়াই এর জন্য সলভ করেন তাহলে আপনাকে হচ্ছে এভাবে লিখতে হবে। তো আপনি এভাবে হচ্ছে দেখে নিতে পারেন। তো এখানে হচ্ছে অনেক সলিউশন আছে, অনেক কিছু আছে। আপনি আর আরেকটা বিষয় হচ্ছে আপনি ম্যাথমেটিক্যাল মধ্যে অ্যাকচুয়ালি প্র্যাকটিস করতে পারেন। যেমন আমি হচ্ছে প্লট, প্লট লিখে আমি এটাকে কোশ্চেন মার্ক দিয়ে আমি হচ্ছে প্লটটা আমি দেখবো। তো প্লট এখানে কিভাবে আলোচনা কিভাবে ব্যবহার করতে হয় এটা হচ্ছে এখানে লেখা আছে। আমি সেটা দেখাচ্ছি না, আমি জাস্ট দেখাচ্ছি যে আপনি এখানেই হচ্ছে এটাকে এখানেই আপনি হচ্ছে প্র্যাকটিস করতে পারবেন। যেমন এটা তো সাইন এক্স, আপনি হচ্ছে এক্স 0 থেকে হচ্ছে 6 পাই, আপনি হচ্ছে এক্স পাই থেকে দেন, পাই থেকে 6 পাই, এই যে দেখেন এটা চেঞ্জ হয়ে গেল। তারপর হচ্ছে আপনি এখানে সাইন না, আপনি হচ্ছে আপনি হচ্ছে কজ দেখবেন, তাহলে আপনি এখানে কজ লেখেন, এখানে আপনি অ্যাকচুয়ালি প্র্যাকটিস করতে পারবেন। আর এখানে এরকম অনেক আছে, এই যে সাইন এক্স, সাইন 2x, সাইন 3x, আপনার যদি মন চায় আমি সাইন 4x দেখবো, আপনি দেখতে পারবেন। সাইন 5x দেখবো, আপনি দেখতে পারবেন। এই যে এখানে হচ্ছে সাইন 4x হচ্ছে এই যে এই কালারটা, এটা হচ্ছে সাইন 4x। আপনি যদি মনে হয় যে আমি হচ্ছে সাইন 1/2x দেখবো, এটা অ্যাকচুয়ালি সাইন 1/2x দেখবো, তাহলে আপনি হচ্ছে সাইন 1/2x আপনি দেখবেন। তো এভাবে অ্যাকচুয়ালি আপনি প্র্যাকটিস করতে পারবেন। তো ম্যাথমেটিক্যাল হচ্ছে এই জন্য বলা হচ্ছে এটা একটা সেলফ সাফিসিয়েন্ট। যেমন এখানে হচ্ছে ফিলিং হচ্ছে বটম আছে, আপনি হচ্ছে এখানে টপ দিতে পারেন, তাহলে হচ্ছে উপরেরটা ফিলিং হবে, উপরেরটা হচ্ছে ফিল হবে। তারপর হচ্ছে কালার হচ্ছে আপনি চেঞ্জ করতে পারবেন।
আর আপনি এখানেই করতে পারবেন, অ্যাকচুয়ালি এখানেই প্র্যাকটিস করতে পারবেন। আর আপনার যদি মনে হয় যে আমি অ্যাকচুয়ালি এটা ওই প্রোগ্রামে নিয়ে লিখবো, তাহলে হচ্ছে এটাকে আপনি কপি করেন, কন্ট্রোল-সি দিয়ে কপি করলাম, এটাকে ক্রস করলাম, তারপর হচ্ছে পেস্ট করলাম। এভাবে এভাবে আপনি অ্যাকচুয়ালি ম্যাথমেটিকার মধ্যেই প্র্যাকটিস করতে পারবেন। কোনো বই অ্যাকচুয়ালি কোনো কিছুই লাগবে না, আপনার জাস্ট নাম জানা লাগবে এই কমান্ড গুলো। এই জাস্ট এই চারটা নাম জানা থাকলে আপনি হচ্ছে প্রত্যেকটাকে হচ্ছে সার্চ দেন যে সলভ আর রিডিউসের মধ্যে পার্থক্য কি, অথবা কোন ফাংশনটা হচ্ছে ফাইন্ড রুট ব্যবহার করে করা যায় বাট সলভ দিয়ে করা যায় না, অথবা কোনটা সলভ দিয়ে করা যাচ্ছে বাট রিডিউস দিয়ে করা যাচ্ছে না। অবশ্যই প্রত্যেকটার একটা ইন্ডিভিজুয়ালিটি আছে। তো এগুলো হচ্ছে আপনি প্র্যাকটিস করবেন। আর আমি এই পুরো লেকচার ভিডিওতে আমি যেগুলো আমি দেখেছি, আপনার কাজ হচ্ছে প্রত্যেকটা এভাবে সার্চ দিয়ে দিয়ে দেখা, সেটার বিস্তারিত জানা, সেটা কিভাবে কাজ করে কিছু এক্সাম্পল দেখা, তাহলে হচ্ছে আপনি বুঝতে পারবেন ভালোভাবে। আর যে কোনো সমীকরণ দিলে তাহলে হচ্ছে সমাধান করতে পারবেন। আর আরেকটা ভালো দিক হচ্ছে ম্যাথমেটিক্যাল, যে আপনি কোনো জায়গায় আটকে গেলেন, সাথে সাথে হচ্ছে আপনি এভাবে যান সেটার ভিতরে, সেটাকে সার্চ দিয়ে সেটার ভিতরে যান, আপনি হচ্ছে এখানে মানে এক্সাম্পল গুলো দেখে আপনি হচ্ছে মোটামুটি আন্দাজ করতে পারবেন যে অ্যাকচুয়ালি মানে কিভাবে হবে, অথবা কি করলে এটা হচ্ছে সঠিকভাবে আপনি অ্যাকচুয়ালি এগুলো দেখতে পারবেন। আচ্ছা, এখানে হচ্ছে আরো নিচে যদি আপনি যান, তাইলে এখানে যে বিভিন্ন অপশনস আছে, আমি এটাকে বড় করি। এখানে হচ্ছে এই যে বিভিন্ন অপশনস আছে, এখানে হচ্ছে এই যে কি কি, অর্থাৎ এই প্লট ফাংশনটার ভেতরে কি কি ইউজ করা যায়। এই যে দেখেন আমি প্লট ইউজ করলাম, প্লট ইউজ করার পর এই যে এই ফাংশনটার মধ্যে আমি হচ্ছে এই জিনিসটা আমি কেটে দিচ্ছি, কপি করে আমি হচ্ছে ডিলিট করে দিলাম। দেখেন তাহলে কিন্তু এটা ফিল করছে না, ঠিক আছে? তো এই অপশনটা আমাকে অ্যাড করতে হবে, তাহলে হচ্ছে এটাকে ফিল করবে। ডাবল কমা হয়ে গিয়েছে। আচ্ছা, এই অপশনটা আমাকে অ্যাড করতে হবে। তো এই প্লট ফাংশনটার মধ্যে আপনি কি কি অপশন অ্যাড করতে পারবেন, এটা হচ্ছে এই জিনিসটা। এই যে আপনি হচ্ছে অ্যাসপেক্ট রেশিও, তারপর হচ্ছে এক্সেস, এক্সেস লেভেল, অরিজিন, স্টাইল, বেসলাইন পজিশন, ক্লিপিং স্টাইল, এরকম অনেক কালার ফাংশন, এরকম অনেক কিছু আপনি হচ্ছে অ্যাড করতে পারেন। এক্সক্লুশন স্টাইল, ওয়ার্কিং প্রিসিশন, এরকম অনেক কিছু আপনি অ্যাড করতে পারেন। তারপর হচ্ছে কিছু অ্যাপ্লিকেশন আপনাকে দেওয়া থাকবে, এই যে কিছু ফাংশন প্লট করে আপনাকে দেওয়া আছে, এগুলো আপনি দেখতে পারবেন। দুইটা এটা হচ্ছে ইনভার্স ফাংশন, এই যে এটা হচ্ছে আহ, এখানে হচ্ছে এই যে সাইন 1/x, এক্স ইন্টু সাইন 1/x, এর এই ফাংশনটা হচ্ছে গ্রাফ করা আছে। তারপর হচ্ছে এই যে বিভিন্ন রকম প্লটের বিভিন্ন রকম অ্যাপ্লিকেশন হচ্ছে আপনার দেওয়া থাকবে। আর এখানে হচ্ছে সি অলসোর মধ্যে এই প্লট রিলেটেড আরো যত রকম প্লট আছে, যেমন হচ্ছে ডিসক্রিট প্লট। ডিসক্রিট প্লট মানে হচ্ছে আমরা যে নর্মালি যে প্লট গুলা করি সেগুলোতে কন্টিনিউয়াস ফাংশন হয়। ডিসক্রিট প্লট মানে হচ্ছে ডট ডট থাকবে। তারপর হচ্ছে লিস্ট লাইন প্লট, কিছু হচ্ছে কিছু লাইনকে অর্থাৎ কিছু বিন্দুকে হচ্ছে যুক্ত করা, এটা হচ্ছে লিস্ট লাইন প্লট। তারপর হচ্ছে প্যারামেট্রিক প্লট, যখন কোনো প্যারামেট্রিক ফাংশন থাকবে সেই প্যারামেট্রিক ফাংশনকে প্লট করা। পোলার প্লট, পোলার ফাংশনের জন্য এটা হচ্ছে 3D, থ্রি ডাইমেনশন, এটা হচ্ছে কন্ট্রোল প্লট 3D। তারপর হচ্ছে গ্রাফিক্স, এটা হচ্ছে কোনো একটা রিজিয়ন ড্র করা, তারপর সেটাকে হচ্ছে রিজিয়নকে অ্যাকচুয়ালি প্লট করা, গ্রাফিক্স। তারপর হচ্ছে সেটাকে কালার দ্বারা ফিল করা। এই জিনিসগুলো এখানে হচ্ছে আপনার সি অলস এর মধ্যে আছে। তারপর এখানে হচ্ছে আপনার টিউটোরিয়ালস আছে, এই টিউটোরিয়াল গুলো আপনি দেখতে পারবেন, তবে ইন্টারনেট কানেকশন লাগবে। তারপরে যে রিলেটেড গাইডস, এখানে অনেক কিছু আছে, রিলেটেড লিঙ্কস, এখানে অনেক কিছু লিঙ্কস আছে। তো আপনি হচ্ছে এখানে মূলত মানে আপনি সবকিছু আপনি দেখতে পারবেন, এখানেই প্র্যাকটিস করতে পারবেন। আমার কাছে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয় সেটা হচ্ছে সি অলসো। সি অলসোর মধ্যে এটা রিলেটেড হচ্ছে থাকে, অনেক সময় দেখা যাবে কি আপনার এক্সামে এমন একটা কিছু চলে আসছে যেটার কমান্ডটা আপনি জানেন না। যেমন আপনি হচ্ছে ওই যে যখন বললাম যে আপনি সলভ, আপনার সমীকরণ হচ্ছে সমাধান করতে দিয়েছে, ধরেন আপনি হচ্ছে সলভ জানেন বাট আপনি রিডিউস জানেন না। যে অবশ্যই এমন কিছু ফাংশন আছে যেটা সলভের মাধ্যমে করা যায় না বাট রিডিউসের মাধ্যমে করা যায়। আমি যদি সলভ, এই যে সলভ আমি সার্চ দিয়েছিলাম, সেটা ডান দিকে আমি যাই। আচ্ছা, যেটা বলছিলাম যে অবশ্যই এমন কিছু ফাংশন আছে যেগুলো হচ্ছে সলভের মাধ্যমে সমাধান করা যায় না বাট রিডিউস এর মাধ্যমে সমাধান করা যায়। এখন আপনি রিডিউস ফাংশনটা সম্পর্কে আপনি জানেন না, আপনি সলভ সম্পর্কে শুধুমাত্র জানেন। তাহলে হচ্ছে আপনি এখানে সলভে যাবেন, সলভে গিয়ে এই যে আপনি সি অলসোতে যাবেন, দেখেন আরো যতভাবে সলভ করা যায়। এই যে আমি যেমন এটার কথা আমি মানে জানতাম না, আমি অথবা আমি কখনো দেখিনি। এই যে রুট, এটার মাধ্যমে হচ্ছে সলভ করা যায়, রিডিউস এর মাধ্যমে সলভ করা যায়, ফাইন্ড ইনস্ট্যান্স এর মাধ্যমে সলভ করা যায়, এন্ড সলভ, এটা হচ্ছে সলভ করবে বাট আপনাকে হচ্ছে নিউমেরিক্যাল ভ্যালু দিবে। নিউমেরিক্যাল ভ্যালু মানে হচ্ছে জাস্ট যেমন 2√10, এটা আপনাকে না দেখায়, আপনাকে হচ্ছে জাস্ট দশমিকের ভ্যালুটা দেখাবে। তারপর ফাইন্ড রুট, তারপর হচ্ছে এলিমিনেট, সলভ অলওয়েজ, লিনিয়ার সলভ, রো রিডিউস, টু র্যাডিক্যালস, এটা কি গ্রোবনার বেসিস,
সিলিন্ড্রিক্যাল ডিকম্পোজিশন, ডিসলভ, আর্টসলভ, কন্ট্রোল প্লট, আচ্ছা কয়গুলো হচ্ছে প্লট চলে আসে, ডিসলভ, আর্টসলভ। এই যে এতগুলা সলভের অপশন আছে। এখন আপনাকে দেখা যাচ্ছে পরীক্ষা হলে এমন একটা দিয়ে দিল, আপনি শুধুমাত্র সলভ জানেন, তো সলভ দিয়ে এটা করতে পারছেন না। তো তখন আপনার কাজ হচ্ছে এখানে সিএলসি তে এসে আপনি হচ্ছে প্রত্যেকটা ঢুকে ঢুকে দেখবেন, ওইটা প্রত্যেকটা ঢুকে ঢুকে এক্সাম্পল দেখবেন। যেমন ধরেন আপনাকে হচ্ছে দিয়ে দিল x+2 ইজ গ্রেটার ইকুয়াল 3, এটাকে সলভ করতে। তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি সলভের মাধ্যমে হবে না, এটা হবে রিডিউসের মাধ্যমে। তো আপনি তখন ধরেন আপনি রিডিউস সম্পর্কে জানতেন না, তাহলে আপনি রিডিউসেরটার ভিতরে ঢুকবেন, ঢোকার পর আপনি এখানে এক্সাম্পল দেখবেন। এই যে এক্সাম্পল দেখেন, এখানে একটা এক্সাম্পল আছে অসমতা দিয়ে, তো আপনি বুঝে যাবেন ওইটা অ্যাকচুয়ালি অসমতা দিয়ে, অসমতা ইকুয়েশনটা অ্যাকচুয়ালি রিডিউসের মাধ্যমে সমাধান করা যায়। তো এভাবে অ্যাকচুয়ালি মানে সার্চ দিয়ে দিয়ে অথবা এভাবে অ্যাকচুয়ালি খুঁজতে হবে। এভাবে খুঁজে পাওয়াটা অ্যাকচুয়ালি মানে এই জিনিসটা শেখাটা অনেক ইম্পর্টেন্ট। কারণ এখানে হাজার 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 বিল্ট ইন ফাংশন আছে, আপনি তো সবগুলা জানেন না, তো সবগুলা জানা পসিবল না, বাট খুঁজে বের করাটা, এই জিনিসটা জানা থাকাটা জরুরি। আর কিছু মেবি বলার নাই, এগুলো অ্যাকচুয়ালি বলার ছিল। তো বেস্ট অফ লাক, সবার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ।